আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে, তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে অর্থাৎ ক্লাস 7 ইংলিশ, তোমাদের প্লেয়িং উইথ ওয়ার্ডস এই অভিজ্ঞতায় 2.5-এর আনসারটা আমরা করবো আজকে। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করি। তো দেখো এখানে কি বলছে, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, রিড দ্য ফলোয়িং টেক্সট, এই টেক্সটটি পড়ো, এই টেক্সটটি পড়ো, অ্যান্ড ফিল অ্যান্ড ফিল অ্যান্ড ফিল অ্যান্ড ফিল ইন দ্য গেপস, এই গেপগুলি শূন্যস্থানগুলি কি পূরণ করো, উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স, এই যে বক্স থেকে শব্দগুলি নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তারপর শেয়ার, ছড়িয়ে দাও, ইউর আনসার্স, তোমার উত্তরগুলি, উইথ দি হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসে তোমার উত্তরগুলি শেয়ার করে দাও, ছড়িয়ে দাও। হোয়াট ইজ ডান ফর ইউ, একটা করে তোমাদের জন্য দেওয়া হলো। তো দেখো এখানে যে শব্দগুলি দেওয়া আছে, আমরা প্রথমে এই শব্দগুলির অর্থ জানার চেষ্টা করি। এখানে মিনিং এটা হচ্ছে, এই শব্দের অর্থ হচ্ছে অনুবাদ বা অর্থ, মিনিং। তারপর প্রিফিক্সেস, এটা হচ্ছে উপসর্গ। অপোজিট, এটা অর্থ হচ্ছে বিপরীত, এটা অর্থ হচ্ছে বিপরীত, তারপর দেখো, আর এটার অর্থ হচ্ছে নিউ, অর্থ হচ্ছে নতুন, অ্যাডেড, যোগ করা। সাফিক্সেস, এটা হচ্ছে প্রত্যয়। ইন্ট, শেষ বা সমাপ্ত, অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত। আর গ্রুপ শব্দের অর্থ হচ্ছে দল বা গোষ্ঠী। আবার বলছি, মিনিং শব্দের অর্থ হচ্ছে অনুবাদ বা অর্থ। প্রিফিক্সেস উপসর্গ। অপোজিট শব্দের অর্থ হচ্ছে বিপরীত। নিউ হচ্ছে নতুন, অ্যাডেড যোগ করা। সাফিক্সেস প্রত্যয়, আর ইন্ট হচ্ছে শেষ, গ্রুপ হচ্ছে দল। আচ্ছা, তাহলে চলো আমরা এ নাম্বারে কি দেওয়া আছে আমরা অনুচ্ছেদটা পড়ি, টেক্সটটা পড়ি, তারপর আমরা এই ফিল দ্য গিফটটা পড়ি। আচ্ছা, এইখানে দেখো, there are many ways of making new words, একটা করে দেওয়া আছে এখানে, এই যে নিউ, অর্থাৎ there are many ways, অনেক উপায় আছে, of making new word, নতুন শব্দ তৈরির কি আছে, অনেক উপায় আছে। one important, একটা গুরুত্বপূর্ণ way, একটা গুরুত্বপূর্ণ উপায়, is using prefixes and suffixes, এই prefixes and suffixes হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপায়। তারপর prefix and suffix are, prefix উপসর্গ ও suffix প্রত্যয়। আর এখানে খালি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, গেপ দেওয়া আছে। তো গেপে কি বসবে, এরা দুজন কি, গ্রুপ অফ লেটার্স, এখানে হবে গ্রুপ, GROU, তারপর হচ্ছে পি, গ্রুপ, GROUP, গ্রুপ অফ লেটার্স added to a root or root word. প্রিফিক্স এর সাফিক্স হলো যে একটা লেটারের একটা দল
যেটা আর রুট একটা মূল শব্দের আগে পরে যোগ হয়, ঠিক আছে। তারপর আর গ্রুপ অফ লেটার্স, আর গ্রুপ অফ লেটার্স, আর গ্রুপ অফ লেটার্স বর্ণমালার যে একটা দল, সেটা মানে হচ্ছে at the beginning of root words are known as prefixes। তাহলে এখানে a group of letters, এখানে added a d d, তারপর হচ্ছে e, তারপর হচ্ছে d, added a, তারপর হচ্ছে d, তারপর d e d, added at the beginning of the root words are known as prefixes। যে শব্দ দলটা শব্দের শুরুতে বসে, বিগিনিং অফ দি রুট ওয়ার্ডস, মূল শব্দের শুরুতে বসে, সেটাকে আমরা কি বলি? প্রিফিক্সেস বলি, ঠিক আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেমন আয়ার ইন ইরেগুলার, অর্থাৎ এই ইরেগুলারের আগে এই যে আয়ার যোগ হয়েছে, আয়ার যুগে এটা প্রিফিক্স হয়েছে, ইজ আ প্রিফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ, বিপরীত অর্থ করে ফেলছে। যেমন রেগুলার শব্দ অর্থ হচ্ছে নিয়মিত, আর ইরেগুলার অনিয়মিত, ঠিক আছে, বিপরীত অর্থ এখানে বোঝাচ্ছে। তাহলে প্রিফিক্স যোগ হয়ে এখানে অর্থটাও কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। তারপর দেখো আনফরচুনেট, তাহলে এখানে যে আন যোগ হয়ে এই ফরচুনেটের সাথে আন যোগ হয়েছে, আন প্রিফিক্স যোগ হয়েছে। তারপরে অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্সের সাথে অ্যান্টি যোগ হয়েছে। তারপরে ইম্পাওয়ার, ইম্পাওয়ারের সাথে যে ইম যোগ হয়েছে, প্রিফিক্স যোগ হয়েছে। তারপর ডিসকোয়ালিফাইড এর সাথে ডিস ডিআইএস ডিস প্রিফিক্স যোগ হয়েছে, এটসেট্রা। আর সাম এক্সাম্পলস অফ এগুলো হচ্ছে কি, কিসের এক্সাম্পল? প্রিফিক্সেস। এখানে হবে এই যে প্রিফিক্সেস, এটা হবে প্রিফিক্সেস, প্রি আর ই পি এফ আই, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ইএস ই, তারপর হচ্ছে এস, এই প্রিফিক্সেস। এখানে তোমার প্রিফিক্সেস বানান সুন্দরভাবে দেওয়া আছে। প্রিফিক্সেস, হ্যাঁ, prefixes. On the other hand, a group of letters added to the end of the root words are called suffixes। পরে যেটা যোগ হয় সেটাকে আমরা কি বলি? সাফিক্সেস বলি, ঠিক আছে। তাহলে এখানে হবে এই যেটা সাফিক্সেস, এস, তারপরে ইউ, তারপরে এফ, তারপর হচ্ছে আরেকটা এফ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ই এস, সাফিক্সেস। ই নাম্বারে তোমার বসাবে এখানে সাফিক্সেস, ঠিক আছে। অফ দি root words are called suffixes. For example, less in helpless, দেখো এখানে এই যে হেল্পের সাথে লেস সাফিক্সেস যোগ হয়েছে, সাফিক্স যোগ হয়েছে লেস। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, আর এখানে লেস যোগ হয়ে অসহায়, এর অর্থ হচ্ছে অসহায়। তারপরে দেখো এই যে হেল্প প্লাস লেস ইজ এ সাফিক্স, এটা হচ্ছে কি সাফিক্স যোগ হয়েছে এখানে। আদার কমনলি ইউজড ডিশ, তাহলে এখানে হবে কমনলি ইউজ সাফিক্সেস, এখানে হবে সাফিক্সেস, এই যেটি হবে সাফিক্সেস এস ইউ এফ এফ আই, তারপর এক্স ই এস। সাফিক্সেস আর এল ওয়াই লি, যেমন কমনলি, তারপরে প্রমোশন, আইওএন, এখানে আইওএন যোগ হয়েছে। তারপর নেস, কাইন্ডনেস,
এখানে সাফিক্স যোগ হয়েছে ফুল, হোপফুল, এখানে এই ফুলটা হচ্ছে সাফিক্স। বোথ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস চেঞ্জ দ্য, জি নাম্বারে হবে মিনিং, মানে চেঞ্জ কি করে, অর্থ পরিবর্তন করে ফেলে, চেঞ্জ দ্য মিনিং। এখানে হবে এম, তারপরে হচ্ছে ই, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এন, তারপরে আই, তারপরে এন, তারপরে হচ্ছে তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে জি, MEANING, মিনিং। এই জিনিসটা এটা হবে মিনিং। তারপরে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য রুট ওয়ার্ডস ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে এটা অর্থটা চেঞ্জ হয়ে যায়। রিচ, যেমন এখানে দেখো রিচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড রিচ ইজ আ ভার্ব। এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে কি এনরিচ, এটা ভার্ব হয়ে গেছে। তাহলে এটা পার্টস অফ স্পিচও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা পার্টস অফ স্পিচটাও কি চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো মেকিং, তারপরে এস নাম্বার দেখো মেকিং, এস নাম্বার হচ্ছে যে এই যে নিউ মিনিং, নতুন একটা অর্থ তৈরি করে। এখানে হবে নিউ, এন ই ডব্লিউ, নিউ, নিউ মিনিং এটসেট্রা, এটা নতুন অর্থ তৈরি করে। তারপর আফিক্সেশন, এটা শেষ হয়ে গেছে আমাদের গ্রিন দ্য গিফটটা। আফিক্সেশন ইজ আ ফান ওয়ে অফ ইনক্রিজিং আওয়ার ভোকাবুলারি, ইজন্ট ইট? অর্থাৎ আফিক্সেশন একটা মজার উপায় অফ ইনক্রিজিং আওয়ার ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য, ইনক্রিজ করার জন্য একটা মজার উপায় হচ্ছে আফিক্সেশন। ইজন্ট ইট, তাই না? ইজন্ট ইট, তাই না? তাহলে আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে আমি আর একটু করছি যে বি নাম্বার হচ্ছে গ্রুপ, এই যে গ্রুপ, এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। তারপরে অ্যাডেড হচ্ছে সি নাম্বার, এটা হবে সিতে। তারপরে দেখো, তারপরে ডিতে হবে, এইখানে দেখো ডিতে প্রিফিক্সেস, এটা হবে ডি, এটা হবে ডি। তারপর হচ্ছে ই নাম্বারের সাফিক্সেস, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। তারপরে এফ সাফিক্সেস, এফ হচ্ছে সাফিক্সেস। তারপরে ইএফ জি, জিতে হচ্ছে মিনিং, এটা হচ্ছে জি, জিতে বসবে মিনিং। তারপরে এইচতে বসবে নিউ, এইখানে এইচতে এইচ নাম্বার হচ্ছে নিউ। ওকে, তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে পাশে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের কন্টিনিউ আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ক্লাস পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।